দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। বিপিএল এ টানটান উত্তেজনার প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে 4 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। 198 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা চাপে পড়লেও দুর্দান্ত ব্যাটিং করে জয় ছিনিয়ে এনেছে তামিমের দল। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। প্রথম ম্যাচের রোমাঞ্চের ছড়াছড়ি। দুর্বার রাজশাহীর বিশাল রান তাড়া করে জয় ছিনিয়ে নিল চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশাল, যে জয়ের নায়ক মাহমুদুল্লাহ ও ফাহিম আশরাফ। অথচ রাজশাহীর 198 রান চেইজে শুরুতে নড়বড়ে ছিল বরিশাল। ইনিংসের প্রথম বলে নাজমুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জিশান। অধিনায়ক তামিমও ফেরেন অল্পতে। এরপর আসা যাওয়ার মিছিলে যুক্ত হন কাইল মেয়ার্স, মুশফিক ও হৃদয়। 61 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বরিশাল। তখনও হাল ছাড়েননি অভিজ্ঞ মাহমুদুল্লাহ। আফ্রিদি খেলেন 27 রানের ক্যামিও। এরপর ফাহিম আর মাহমুদুল্লাহ মিলে যা করলেন রীতিমতো অবিশ্বাস্য। বুড়ো হারে ভেলকি দেখালেন মাহমুদুল্লাহ। অন্য প্রান্তে পাকিস্তানি রিক্রুট ফাহিম যোগ দেন রাজশাহী বোলারদের তুলোধনু উৎসবে। দুজনের ব্যাটে আসে জোড়া 50। 11 বল আগে জয় নিশ্চিত করে ফেলেন কীর্তনখোলা পারের দল। এর আগে টস হেরে ব্যাটে নেমে শুরুতে 25 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী। তবে উইকেটে বিজয় ও ইয়াসিরের দুর্দান্ত জুটিতে বিশাল সংগ্রহের ভিত পায় পদ্মাপাড়ের দল। 87 বলে 140 রানের জুটি গড়েন তারা। বিজয় 41 বলে 50 করে আউট হলেও রাব্বি যেন ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র 47 বলে খেলেন 94 রানের অনবদ্য ইনিংস, যদিও ম্যাচ শেষে বৃথা যায় তাদের ইনিংস। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিপিএল এর দ্বিতীয় ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। 11তম আসরে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় দুই দল। বিপিএল এর টিকিট কিনতে না পারার ক্ষোভে আজও মিরপুরে ছাড়িয়েছে উত্তেজনা। বিক্ষুব্ধ দর্শকরা ভেঙে ফেলে স্টেডিয়ামের লোহার গেট, আটকে দেয় দুর্বার রাজশাহী টিম বাস ও মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও। পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত তামিমুর রহমানের রিপোর্টে। বিসিবিকে আমরা স্টুডেন্টরা আগামী 1 ঘন্টা সময় দিতেছি। 1 ঘন্টার ভিতরে আমরা যত মানুষ আছি কাউন্টারে যেন 1 ঘন্টার ভিতরে টিকিটগুলো চলে আসে। বিপিএল নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বিসিবির। দীর্ঘক্ষণ উদ্বোধনী ম্যাচের টিকিট না পেয়ে স্টেডিয়ামের 2 নম্বর গেট ভেঙে ফেলেছেন এদিন টিকিট প্রত্যাশী বেশ কিছু দর্শকেরা। আমি সকালে আজকে ডিউটি বন্ধ করে আসছি। আসার পরে আমি এখানে আসছি, টিকিট পাই না। আমি মধুমতি ব্যাংকে গেছিলাম, ওখানে আমার 1000 টাকা করে টিকিট চাই। রাজধানী মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল এর ম্যাচের টিকিট কেনা নিয়ে আজও ছড়িয়েছে সমান উত্তেজনা। টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের 2 নম্বর গেট ভেঙে ফেলেন বিক্ষুব্ধ দর্শকেরা। এমনকি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দিয়েছিলেন তারা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি আসে নিয়ন্ত্রণে। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কালকে টিকিটটা না হয়েছে আপনার কালকে রাত 8টার পরে। পাবলিক এত হেনস্থার শিকার, তো এত কোটি কোটি টাকা খরচ করে অনুষ্ঠান নামে যদি পাবলিক এত হেনস্থার শিকার হয় টিকিট কাটতে, এটা তো আমরা কাম্য না। আমরা তো অবশ্যই সবকিছু আপডেট চাই। বিক্ষুব্ধ দর্শকদের থামাতে মাঠে নামে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল। সড়ক অবরোধের চেষ্টাও করে খেলা দেখতে আসা উপস্থিত দর্শকরা। দুর্বার রাজশাহীর তাদের ম্যাচ খেলতে মাঠে ঢোকার চেষ্টা করে প্রথম দফায় হয় ব্যর্থ। পরে দুর্বার রাজশাহীর টিম বাস মাঠে ঢুকেছে 4 নম্বর গেট দিয়ে। বিশ্বাস করবো না, ব্যাংকে 200 টাকা টিকিট ভাই, 1500 টাকা, 1000 টাকা গায়ে কিন্তু রেট দেওয়া আছে ভাই, 230 টাকা টিকিট। কিন্তু এবার যে রঙ্গমঞ্চ, এবার যে নাটক, এগুলো আসলে অত্যন্ত কষ্টের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সব ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি, যেখানে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। ক্রিকেট ভক্তরা আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে পছন্দের খেলোয়াড়দের ভোট দিতে পারবেন। সে ফলাফলের সাথে আইসিসির বিশেষ প্যানেলের ভোট সমন্বয় করে 2025-এর জানুয়ারির শেষ দিকে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। হিসেবের খাতা নিয়েও বসে পড়ল আইসিসি। শেষ প্রান্তে এসে সব ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। শর্টলিস্টে নেই লিটন মিরাজদের কেউ। সংক্ষিপ্ত তালিকায় কোথাও খুঁজে পাওয়া গেল না বাংলাদেশি ক্রিকেটারদের। পুরুষদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কুশিল মেন্ডিস।
আফগানিস্তানের ওমারজাই ও ওয়েস্ট ইন্ডিজের রাদারফোর্ড। একই ক্যাটাগরিতে নারীদের মধ্যে লড়ছেন লঙ্কান চামারি আতাপাত্তু, ভারতের স্মৃতি মান্দানা, অজিদের সাদারল্যান্ড ও প্রোটিয়াদের লরা ওলভার্দে। তালিকায় বাবর আজমকে দেখে চমকে উঠারই কথা, তবে লাল বলে বাজে বছর কাটালেও পরিসংখ্যান বলছে টি-20-র সাদা বলের খেলায় ভালোই ছন্দে ছিলেন তিনি। বাকি তিনজন হলেন অজি ব্যাটার ট্রাভিস হেড, ভারতের আর্শদীপ এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা। নারীদের মধ্যে আতাপাত্তু ও লরার সাথে দৌড়ে আছেন নিউজিল্যান্ডের অ্যামিনিয়াকের ও আইরিশ অলরাউন্ডার পেন্দেরগাস্ট। উদীয়মান খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় চোখ রাখলে দেখা যাবে সাইম আইয়ুব, গাস অ্যাটকিনসন, কামিন্দু মেন্ডিস ও সামার জোসেফের নাম। নারীদের মধ্যে সেই লড়াইয়ে একমাত্র এশিয়ান ভারতীয় বোলার শ্রেয়াঙ্কা পাটিল। ক্রিকেট ভক্তরা আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দের ক্রিকেটারকে ভোট করতে পারবেন। সেই ফলাফলকে আইসিসির ভোটিং একাডেমির একটি বিশেষ প্যানেলের সিদ্ধান্তের সাথে সমন্বয় করে জানুয়ারির শেষ দিকে ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীদের। এছাড়া বছরের সেরা একাদশটাও নির্বাচন করবে এই প্যানেলের বিশেষজ্ঞরা। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টানা উত্তেজনার শেষ দিনে ভারতকে 184 রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে 2-1 ব্যবধানে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। টেস্টের শেষ সেশনে মাত্র 34 রানে ভারতের 7 উইকেট নিয়ে অসাধারণ জয় ছিনিয়ে নেয় অজিরা। তবে জয়শ্রী জয়সওয়ালের বিতর্ক আউট উত্তাপ ছড়িয়েছে ভারতের ভক্তদের মধ্যে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতকে 184 রানে হারিয়ে আবারও নিজেদের জাত চেনালো অস্ট্রেলিয়া। এই জয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে 2-1 ব্যবধানে এগিয়ে গেছে প্যাট কামিন্সের দল। তবে ম্যাচে ভারতের পরাজয়ের চেয়েও বেশি আলোচনায় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের বিতর্কিত সিদ্ধান্ত। ভারতের ভক্তরা ক্ষুব্ধ হলেও অনেক বিশ্লেষক এটিকে সাহসী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তবে ভারতের জন্য হতাশার বিষয় হলো এই পরাজয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছে ভারত। শেষ দিনে 340 রানের বিশাল লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমেছিল ভারত। জয় অসম্ভব হলেও ড্রয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিলেন ওপেনার জয়শ্রী জয়সওয়াল। এক প্রান্ত আগলে রাখা এই ব্যাটার 208 বল মোকাবিলায় সংগ্রহ করেছেন 84 রান। এরপরেই তার আউটের সিদ্ধান্ত বদলে দেয় ম্যাচের মোড়। 71তম ওভারে প্যাট কামিন্সের একটি শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন জয়শ্রী। মাঠের আম্পায়ার নট আউট দিলেও রিভিউ নেয় অস্ট্রেলিয়া। থার্ড আম্পায়ার শরফুদ্দৌলার রিপ্লে দেখে সিদ্ধান্ত হয় বল গ্লাভস ছুঁয়ে গেছে, তবে স্নিকোতে কোনো শব্দ ধরা পড়েনি। সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে হতাশা নেমে আসে ভারতীয় ভক্তদের মধ্যে। ভারতীয় ব্যাটিং লাইন আপে মূল ধাক্কা দেন স্কট বোল্যান্ড ও প্যাট কামিন্স। দুজনে ভাগাভাগি করে নেন 6 উইকেট। এদিকে চোট নিয়েও বল হাতে দারুণ কার্যকর ছিলেন মিচেল স্টার্ক। শেষ পর্যন্ত ভারত গুটিয়ে যায় মাত্র 155 রানে। তবে ম্যাচের আসল নায়ক ছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বল হাতে 6 উইকেটের পাশাপাশি কামিন্স ব্যাট হাতেও করেন 90 রান। ম্যাচ সেরার পাশাপাশি তাকে দেয়া হয় জনি মুলাক মেডালও। এই ম্যাচে ইতিহাস গড়ল দর্শকরাও। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্টের 5 দিনে দর্শক উপস্থিতির সংখ্যা ছিল 3,73,691, যা অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। টুর্নামেন্টের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে 3-1 ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ। একই সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতের হাতছানি অজিদের সামনে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফিটনেস জনিত কারণে সিডনিতে সিরিজের শেষ টেস্ট খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে অজি পেসার মিচেল স্টার্কের। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে বল হাতে সময়টা ভালো যায়নি স্টার্কের। তবে দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিংয়ে রোমাঞ্চকর জয়ে দারুণ অবদান রাখেন এই বাঁহাতি পেসার। স্টার্ক না হলে তার বদলে একাদশে জায়গা পেতে পারেন জাই রিচার্ডসন। 28 বছর বয়সী ডানহাতি এই পেসার অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ টেস্টে খেলেছিলেন 2022 সালে। সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া এবং শুক্রবার সিডনিতে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এখন জানাবো ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ফুটবল খেলেও জয় পায়নি লেস্টার সিটি। ঘরের মাঠে ম্যান সিটির কাছে হামজা চৌধুরীদের হার 2-0 গোলের। অন্য ম্যাচে ওয়েস্ট হ্যামকে 5-0 গোলে বিধ্বস্ত করে বছর শেষে শীর্ষস্থানটা আরও মজবুত করেছে লিভারপুল। তামিমুর রহমানের ম্যাচ রিপোর্ট। ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে অনেক কাছে গিয়েও কেমন যেন ভাগ্যের দোষে গোলের দেখা পেল না হামজা চৌধুরীর লেস্টার সিটি। কাউন্টার অ্যাটাকে 2-1 বার ম্যান সিটির ডিফেন্স ভাঙলেও কখনো সুযোগ হাতছাড়া, আবার কখনো অফসাইড। উল্টো 21 মিনিটে ডেড ডগ ভাঙেন ম্যান সিটির উইঙ্গার সেভিনিও।
দ্বিতীয়ার্ধেও একই দশা লেস্টারের। বল দখল, পাসিং সবই ঠিকঠাক, কিন্তু সময়তে ফেরা হচ্ছিল না ভ্যান লিস্টলয়ের শিশুদের। 70 মিনিটে কোচ মাঠে নামালেন বাংলাদেশের গর্ব হামজা চৌধুরীকে, তবে তাতেও রক্ষা হলো না ফক্সদের। 4 মিনিট পর আরও এক গোল স্বাগতিকদের জালে। স্কোরশিটে এবার সিটিজেনদের হয়ে পুরনো নাম লিখালেন আর্লিং হাল্যান্ড। এরপর দু একবার আশা জাগালেও গার্দিওয়ালার বাহিনীর কাছে বছরের শেষ ম্যাচ হেরেই গেছে লেস্টারের দল। তবে যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ দারুণ খেলেছেন হামজা চৌধুরী। লেস্টার সিটির বিপক্ষে যখন এই ম্যাচে জেতে ম্যানচেস্টার সিটি, তখন পেপ গার্দিওলার নামের পাশে লিখিয়েছেন সিটিজেনদের ডাগআউটে নিজের 500তম ম্যাচ। বিশেষ এই মুহূর্তে গার্দিওলা হলেন চাপমুক্ত। দলের পারফরমেন্সের গ্রাফ দিনকে দিন যখন নিচের পথ ধরছে, ঠিক তখনই হাফ ছেড়ে বাঁচা এক জয় পেলেন তিনি। তাতে সমালোচনার তীর যেন খানিকটা সামলালেন গার্দিওলা। তবে স্প্যানিয়ার জানিয়ে দিয়েছেন হাল ছাড়ার পাত্র তিনি নন, সিটিকে পুরনো রূপে ফেরাতে চালিয়ে যাবেন যুদ্ধ। যদিও চলতি মৌসুমে যে আবারও ঘুরে দাঁড়িয়ে শিরোপা লড়ে দাঁড়াবেন এই বিশ্বাসটা হয়তো এখন আর নেই। তাই তো এবার আসলে ট্রফির পথে নেই তারা বলে জানিয়ে দিয়েছেন এই কোচ ম্যাচ শেষে। এবার লড়াইটা নিজেদের অক্ষ পথে ফেরবার। অন্য ম্যাচে স্বাগতিক ওয়েস্ট হ্যামকে 5-0 গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে লিভারপুল। নিজেদের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো ভালো মতো মজবুত করে নিল মো সালারা। ম্যাচের 30 মিনিটেই অলরেডদের প্রথম লিড এনে দেন লুইস দিয়াজ। এরপর প্রথমার্ধের শেষ 5 মিনিটের মধ্যে কোডি গাকপোকে দিয়ে অ্যাসিস্ট করে নিজেও একবার বল জালে জড়ান দুর্দান্ত ফর্মে থাকা মো সালা। 54 মিনিটে আর্নল্ডের দূরপাল্লার শটে 4-0 গোলের লিড পায় আর্নে স্লট বাহিনী। আর শেষ দিকে সালার অ্যাসিস্টে হ্যামারদের কফিনের শেষ পেরেকটি দেন বদলি হিসেবে মাঠে নামা দিয়াগো জটা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। টানা 2 ম্যাচ হেরে চাপে পড়েছে রুবেন আমোরিমের দল। এর আগে রাত 1:45 নিজ নিজ ম্যাচে মাঠে নামবে চেলসি ও অ্যাস্টন ভিলা। তাসবি শরণের ম্যাচ প্রিভিউ। যত দিন গড়াচ্ছে ততই যেন ছন্নছাড়া হয়ে পড়ছেন রুবেন আমোরিম। এই পর্তুগিজের ট্যাকটিকের সাথে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে পুরো ইউনাইটেড। কয়েক সপ্তাহ ধরেই দলের সঙ্গে নেই রাশফোর্ড। গত ম্যাচে লাল কার্ড দেখে নিষিদ্ধ হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। লিগ টেবিলে রেড ডেভিলদের অবস্থানও তলানির দিকে। সব মিলিয়ে হযবরল একটা অবস্থায় আছেন কোচ আমোরিম। অন্যদিকে বেশ ভালো ছন্দে আছে নিউক্যাসল ইউনাইটেড। টানা 3 জয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান তাদের। ফর্ম ধরে রাখতে পারলে শীর্ষ 4-এ জায়গা করে নেওয়া এখন সময়ের ব্যাপার এডি হাওয়ের দলের। ইউনাইটেড ডার্বির আগে 2 দলের অবস্থান তাই 2 মেরুতে। এদিকে টানা 2 ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে চেলসি। বড়দিনের আগে সুযোগ ছিল লিভারপুলকে ছোঁয়ার, কিন্তু এভারটন ও ফুলহ্যামের কাছে পয়েন্ট খুইয়ে টেবিলের 4-এ নেমেছে ব্লুজরা। সব মিলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না লন্ডনের এই ক্লাবটির। ইপসুইচ টাউনের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া এনজো মারেস্কার দল। এছাড়া ভুলে যাওয়ার মতো বক্সিং ডে পার করেছে অ্যাস্টন ভিলাও। টানা 4র্থ বছরের মতো বক্সিং ডেতে 3 গোল হজম করেছে তারা। নিউক্যাসলের বিপক্ষে সেই ম্যাচে জন ডুরানকে দেওয়া হয় লাল কার্ড। সেই কার্ড নিয়ে এখনো চলছে বিতর্ক। ব্রাইটনের বিপক্ষে তাই এই স্ট্রাইকারকে ছাড়াই নামতে হচ্ছে উনাই এমেরির দলকে। অন্যদিকে ব্রাইটনের সাম্প্রতিক ফর্মও খুব একটা ভালো যাচ্ছে না। শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে এই দলটি। পয়েন্ট টেবিলের পাশাপাশি অবস্থানে থাকা 2 দলের সামনে এখন সুযোগ একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।